নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে একটা কি বলবো, মানে কিছু বলার নেই। মানে ব্লগার হিসেবে প্রচুর মানুষ এই সম্পত্তিটার অধিকারী, কিন্তু কোনো পার্টিকুলারলি শুধুমাত্র খবর পরিবেশনা করে, এবং সেটি করোনার সময় চালু হয়ে 4 বছর, আজকে ঠিক 4 বছর, 2020 সালে 1 এপ্রিল আমাদের চ্যানেলটা শুরু হয়েছিল। আমাদের চ্যানেল মানে আপনাদের চ্যানেল, সবার চ্যানেল, 7 নিউজ নেটওয়ার্ক। 2 বছর করোনায় কেটে গেছিলো, তার মানে হাতে ছিল 2 বছর। এই 2 বছর সময়ের মধ্যে আমরা কিন্তু একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেছি। এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি বলে। এটা কি অবশ্যই আপনারা সবাই জানেন, কিন্তু এটাকে এখন আমরা আনবক্সিং করবো। অর্থাৎ এটার থেকে আমাদের জন্য যেটা এসছে, যে কনগ্র্যাচুলেশন 7 নিউজ, সেটাকে কিন্তু আমরা এবার বার করবো। আমি সবাইকে একটু ডেকে নেবো, আমার যত সহকর্মী আছে, মৃত্তিকা, গৌতমী, পিয়ালি, সৌভিক, সুফল, ওরা সবাই উপস্থিত আছে। সবাই যদি একটু না আসে তাহলে ব্যাপারটা জমবে না। আর শ্যামলবাবু তো ক্যামেরার ওপারে রয়েছেন, সুতরাং শ্যামলবাবুকে আপনারা দেখতে পাবেন। এখানে যদি একটা আয়না লাগিয়ে দিতে পারতাম, হয়তো শ্যামলবাবুকে দেখতে পেতাম আমরা। তো আমরা শুরু করি কাজটা। হ্যাঁ, আমি এভাবে কাটবো তো রে। বেশি কাছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে আনবক্সিং করছি। এবার দেখবো ভেতরে কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছি। প্রথমে একটা চিঠি রয়েছে ইউটিউবের পক্ষ থেকে আমাদের কাছে। সেই চিঠিটা কি লেখা আছে, এটা মৃত্তিকা আমাদের পড়ে শোনাক। মৃত্তিকা পড়ে শোনাক। প্রথমে যে চিঠিটা আছে ওটা পড়ছি। ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার, ইউর 100? মানে এটা প্রশ্নটা কিন্তু আমাদেরকে করা হয়েছে। অর ইউর 1000 সাবস্ক্রাইবার? চান্সেস আর ইউ ডু, অ্যান্ড উই নো দ্যাট ইউ উইল ডেফিনেটলি রিমেম্বার ইউর, যেটা আমরা আর কি যে মাইলস্টোনটা ক্রস করে এসেছি, সেই সাবস্ক্রাইবার কে ছিলেন তাদের আমরা মনে রেখেছি কিনা, সেই প্রশ্নটাই কিন্তু আমাদেরকে করা হয়েছে। সবচেয়ে করছে যে তুমি প্রথম। হ্যাঁ, আমরা আমাদের প্রথম সাবস্ক্রাইবারকে অবশ্যই মনে রেখেছি। তারপরে হচ্ছে আমাদের যে 100তম, ওটাও একটা মাইলস্টোন বলা চলে। এবং তারপরে হচ্ছে আমাদের 1000তম, সেই দিনটাও হয়তো আমাদের সকলেরই মনে আছে। এবং তারপরে যে মাইলস্টোনটা আমরা ক্রস করে এসেছি 100কে, সেই কথাটাই বলা হয়েছে। Your fans may have found you while searching YouTube, learned about you through a friend, or maybe you showed up as a recommended video. No matter how they came to your channel, your audience stayed, and their number increased because of you and the community you have built. তার মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যেভাবেই আপনারা আর কি আমাদের কাছে পৌঁছেছেন। সেটা হতে পারে একটা রেকমেন্ডেড ভিডিও পেয়েছিলেন আপনারা, সেখান থেকে হয়তো সেই ভিডিওটা দেখে আমাদের চ্যানেলে এসেছেন, সেখান থেকে মনে হয়েছে এই চ্যানেলটাকে বিশ্বাস করা যায়, সাবস্ক্রাইব করা যায়। অথবা হতে পারে যে ইউটিউবে সার্চ করেছিলেন কোনো খবর সম্বন্ধে, সেখানে হয়তো আমাদের খবরটা আপনারা পেয়েছিলেন, সেখান থেকে আপনারা আমাদের চ্যানেলে এসেছেন। অথবা হতে পারে কোনো বন্ধু, কোনো পরিবারের লোকজনের কাছে শুনেছিলেন যে জানিস তো একটা চ্যানেল আছে 7 নিউজ নেটওয়ার্ক, সেভাবে হয়তো আপনারা আমাদের কাছে এসেছেন। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ইউটিউব আমাদেরকে লিখেছে, যে ইউর অডিয়েন্স স্টেড, যে আপনারা থেকে গেছেন, আপনারা চলে যাননি আমাদেরকে ছেড়ে, আপনারা থেকে গেছেন। এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা যত নম্বর সাবস্ক্রাইবারে আছি, এখন আমরা 112Kতে আছি। এটা মানে জানেন আপনারা যে মানে 100K হওয়ার পর আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, আসতে একটু সময় লাগে। তো ততদিনে আমরা 112K হয়ে গেছি। এরপরে কি লেখা আছে বলছি। উই আর প্রাউড টু অনার ইউর ইমপ্রেসিভ মাইলস্টোন অফ রিচিং 100K subscribers with the Silver Creator Award. Congratulations! এবং আমরা তো আমাদেরকে কংগ্রাচুলেট করলো ইউটিউব, এবং আমরা আপনাদেরকে কংগ্রাচুলেট করছি আমাদের সঙ্গে থাকার জন্য, কারণ এই সিলভার ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা কিন্তু যতটা আমাদের ততটা আপনাদেরও। We know that you have many more stories to share with your community, and we know your fans cannot wait for you to amaze them even more with your commitment and creativity. এই ব্যাপারে স্যার বলবে যে আমাদের কাছে আরও কী কী আপনাদেরকে দেখানোর আছে, আরও কী কী কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার আছে। সো keep creating, keep building. We cannot wait to see what you will do next, and we are here to support you along the way. And who knows, when you reach your millionth subscribers,
we may just write to you and ask, do you remember your millionth subscriber? মানে ইউটিউব বলতে চাইলো আমাদেরকে যে ওরা আমাদেরকে তো সাপোর্ট করছেই, যেমনটা আপনাদের সাপোর্টও আমাদের কাছে আছে। ইউর সিনসিয়ারলি নীল মোহন, ইউটিউব সিইও। লাস্ট দুটো প্যারার মানে যেটা আর কি কথা, সেটা স্যার বলবে। আগে আনবক্সিং করি, এরপরে একটা কার্ড আছে, সেখানে লেখা আছে কংগ্রাচুলেশন অন ইউর সাবস্ক্রাইবার মাইলস্টোন। আমরা এটাকে ডিটেল যাচ্ছি না। তারপর একটা স্পঞ্জ রয়েছে, এর তলায় কি রয়েছে সেটাই এবার আমাদেরকে দেখা। এটাই হচ্ছে আমাদের আমরা যারা খবর করছি, আমরা যারা স্বীকৃতি পাওয়ার আশা করছি, তাদের কাছে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে একদম খোলাখুলিভাবে দেখাচ্ছি আমরা যে এইটা দাঁড়াতেই হবে। এর জন্য আমাদেরকে এই যে এটা রয়েছে, এখানে লেখা রয়েছে প্রেজেন্টেড টু 7 AVEC নিউজ ফর পাসিং 100,000 মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার্স ইউটিউব। তো আমি তো আপনাদের সবার সঙ্গে কথা বলার সুযোগ পাবো না, তো এই হচ্ছে আমাদের, এটা রইল এখন এখানে। আমি এবার সবার থেকে শুনতে চাইবো। আমরা আগে মৃত্তিকা যেটা বলছিল যে আমরা কি করতে চাই, সেটা আপনাদেরকে একটু বলবো। যে আসলে আমরা দেখুন একটা ছোট্ট টিম এই আছে, আর আমাদের বাইরে বেশ কয়েকজন আছেন, তারা মিলে আমাদের ছোট্ট টিম। কিন্তু যেটা আমাদের প্রথম দিন থেকে, অর্থাৎ 1 এপ্রিল 2000 সাল থেকে যেটা আমাদের প্রধান লক্ষ্য ছিল, যে আমরা আমাদের সিইও স্যার দীপঙ্কর সাহা যেটা আমাদেরকে প্রথম দিন বলেছিলেন যে আমরা কখনোই ওই মরশুমি ফুল হতে চাইনি। অর্থাৎ একটা মরশুম খুব সুন্দর ফুল দিলাম, খুব সুন্দর ফুল ফুটলো আমার বাগানে, কিন্তু গাছটা শুকিয়ে গেল। আমরা চেয়েছিলাম এমন একটা কিছু হতে যে ধীরে 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 বাড়বে এবং বসন্তের পর বসন্ত আমাদেরকে ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে। আমরা 4 বছর 4টি বসন্ত পার করেছি এবং 4টি বসন্তেই সেই ছায়া খানিক এসে আমাদের ওপর পড়ল। অনেক বাকি আছে এখন পথ চলা। আমরা জানি আমরা কিচ্ছু নই, তুচ্ছ, কিন্তু আমরা তুচ্ছ হলেও আমরা কিন্তু বিচ্ছু। এটুকু আপনাদের খালি বলে রাখতে পারি। বিচ্ছু মানে আমরা কিন্তু সত্যকে সত্য বলতে ভয় পাই না। আপনারা ইতিমধ্যেই সেই প্রমাণটা পেয়েছেন, যে কারণেই আমাদেরকে এই সম্মানটা আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন। যে সাদাকে সাদা বলতে অসুবিধে কোথায়? আমাদের তো এমনটা নয় যে আমাদের কোম্পানি মাইনে দেয় না। আমাদের 7 AVEC নিউজ নেটওয়ার্কের যিনি কর্ণধার, তিনি প্রত্যেক মাসের সময় মতন আমাদের মাইনে দেন, যার ফলে মাইনের থেকে মাইনেতর জায়গাটায় আমাদের যেতে কোনো ইচ্ছেই হয়নি কখনো। এবং যে কারণে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে আমাদের ভয় হয় না। আমার সিনিয়র মোস্ট যারা এখানে সবাই মোটামুটি, আমি, গৌতমী, মৃত্তিকা, পিয়ালি সেই প্রথম দিন থেকেই কার্যত রয়েছি। হয়তো 1-2 দিন এদিক ওদিক হতে পারি। তাই প্রথমে গৌতমীর থেকে জানতে চাইবে, গৌতমী তোমার অনুভূতিটা এই মুহূর্তে কী? প্রথমত জানাই যে আজ এই সিলভার বাটনটা যতটা আমাদের টিম 7 AVEC নিউজের, ঠিক ততটাই আমাদের দর্শক বন্ধুদের। ঠিক এতটা দিন ধরে আমাদের ভরসা করার জন্য, আমাদের বিশ্বাস করার জন্য, আমাদের চ্যানেলে স্টে টিউন থাকবার জন্য। যারা এখনও আমাদের ভরসা করেননি, যারা করেছেন তারা তো থাকবেনই। আজকের পর থেকে আপনারা আরও বেশি বেশি করে, যারা এখনও ভরসা করেননি তারা আমাদের ভরসা করবেন, আমাদের বিশ্বাস করবেন। এবং আমাদের যে দায়িত্বটা আরও বেড়ে গেল, আপনারা যে আরও বড় দায়িত্ব দিয়ে দিলেন, আমরা কথা দিচ্ছি সেই দায়িত্ব আবার আমরা ঠিক নিষ্ঠা ভরে এভাবেই অর্গানিক ওয়েতে পালন করব, এভাবেই সঠিকভাবে এগিয়ে চলবো। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আবারও একবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। কারণ যদি আপনারা না ভরসা করতেন, না বিশ্বাস করতেন, না স্টে টিউন থাকতেন, তাহলে এই সিলভার বাটনটা আজ আমাদের এবং আপনাদের হতো না। আমার সহকর্মী, আমাদের অভিভাবক, এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্ত, আমাদের সিইও স্যার, আমাদের বড় স্যার, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাথার ওপর হাত রাখার জন্য, আমাদের ভরসা দেওয়ার জন্য, আমাদের শক্তি দেওয়ার জন্য। এবং সর্বোপরি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, আমাদের বিশ্বাস করার জন্য। ঠিক আমার সাথেই আমার সহকর্মী তো বটেই, আমার
একেবারেই ছোট্ট বোনের মতো বলুন, সকলেই কিন্তু আমাদের সাথে আছে প্রথম দিন থেকে। করোনা চাইল্ড আমরা, সেই দিন থেকে সব দিক থেকে আমরা চেষ্টা করে যে পৌঁছেছি, তার কথা শুনবো। মৃত্তিকা। একেবারে আমি অনেক কথা প্রথমেই বলে ফেলেছি, সকলে বলার আগে একটাই কথা বলবো। প্রথম দিন যেদিন হয়েছিল আমাদের 100K সাবস্ক্রাইবার, আমি ওদিনও একটাই কথা বলেছিলাম যে আপনারা না থাকলে আমরা হয়তো না এই জায়গায় আসতে পারতামই না। সুতরাং আপনাদেরই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। এতটা পথ যখন আমাদের সঙ্গে ছিলেন, এতটা বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, আমরা কিন্তু আরও নতুন করে একটা যেন হয় না মোটিভেশন পেয়ে যায়, একটা মোটিভেশন আছে। আপনারা আমাদের ইন্সপায়ার করছেন যে আরও ভালো কন্টেন্ট বানাতে হবে, আরও ভালো খবর বানাতে হবে। সুতরাং এর পরের যে দিনগুলো আসতে চলেছে সেখানে কিন্তু আপনারা আমাদের আরও বেটার ভার্সন দেখতে পাবেন। সুতরাং তখনও কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। এবং যারা এই কন্টেন্টটা এই মুহূর্তে দেখছেন, আপনাদের কি আপনাদের কেমন লাগছে, বা এমন আমরা বহু কমেন্ট পেয়েছি, ফেসবুকেও পেতাম, এখন ইউটিউবেও পাচ্ছি, যে খুব ভালো লাগছে। এমন বহু দর্শক আছেন যাদেরকে আমরা সত্যিকারের চিনি, পার্সোনালি চিনি না, কিন্তু তারা প্রত্যেকটা কন্টেন্টে কমেন্ট করেন, তারা পছন্দ করেন, শেয়ার করেন, এইভাবে চিনি। তো তাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। এবারে মৃত্তিকার আগেই অবশ্য পিয়ালির আসা উচিত ছিল। পিয়ালি একদম প্রথম দিন থেকে আছে, এবং যার ধমক খায়নি এরকম আমাদের স্টাফ নেই। পিয়ালি, তোমার কি ভালো লাগছে? আমি ধরি খুব সত্যি কথা বলতে গেলে ভালো মন্দ মিশিয়ে অনেক দিনই আমরা পার করলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে দায়িত্বটা আরও বেড়ে গেল। শুধু আমার নয়, সেই সঙ্গে সঙ্গে দায়িত্ব কিন্তু আপনাদেরও বাড়লো। কেমন খবর দেখতে চান অবশ্যই আমরা বারংবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনারা কি দেখতে চাইছেন। শুধু আমরা নয়, আপনারা যেটা জানতে চাইছেন সেইটা আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্বও কিন্তু আমাদেরও। এবং তাই জন্য অবশ্যই মৃত্তিকা যেটা বললো যে আপনারা কমেন্ট করে নির্দ্বিধায় জানতে পারেন কিংবা জানার চেষ্টা করতে পারেন। আমরা সেই সত্যটুকুনি সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এটা কিন্তু 7 অ্যাওয়েক নিউজ একদম প্রথম দিন থেকে বলে আসছে, এবং আগামী দিনেও সেই সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই অনেকটা দিনের পথ চলা। ধমক এজন্যই দিই কারণ যাতে আসলে শেষ পর্যন্ত যাতে সাধারণ মানুষের কাছে সঠিক সময় সঠিক খবরটা যাতে তুলে দেওয়া যায়, যাতে আমার পাশাপাশি আরও বাকি যারা কাজ করছে স্টাফেরা, অবশ্যই তার মধ্যে আমার একটা ভালোবাসাও থাকে। আমারও খারাপ লাগে তাদেরকে ধমক দিয়ে, তারা যে ভয় পায় কোথাও একটা গিয়ে, আমারও খারাপ লাগে, কিন্তু দিতে হয়। বলে না যে সবাই নরম হলে হয় না, কোথাও একটা শক্ত হতে হয় কাউকে। হয়তো এই হাউসে আমি হয়তো সেই জায়গাটায় আপাতত রয়েছি, কিন্তু এখানে এই পরিবারটা একটা আলাদা জগৎ। এবং শুধুমাত্র আজকে আমরা এই কজন নয়, সব থেকে বলতে আরও ভালো লাগছে যে আরও 1 লক্ষেরও বেশি মানুষ কিন্তু আজকে আমাদের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে। এটা একটা আলাদা পাওনা। এই অনুভূতিটা সত্যি মুখে বলে প্রকাশ করা যায় না স্যার। হ্যাঁ, আর আমি স্পেশালি আমরা ধন্যবাদ দিতে চাই ইউটিউব কর্তৃপক্ষকে। উই আর গ্রেটফুল টু ইউটিউব যে তারা আমাদেরকে যোগ্য মনে করেছেন। কারণ শুধুমাত্র যে 100K পেরিয়ে গেলেই এই বাটনটা পাওয়া যায়, এই পুরস্কারটা পাওয়া যায় এমনটা নয়। এর অনেকগুলো ক্রাইটেরিয়া পার করতে হয়, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমরা ফুলফিল করেছি। আমি সৌভিককে ডেকে নেবো, আমাদের দুর্দিনের বন্ধু। কারণ আপনারা যে ফাইনাল আউটপুটটা দেখেন, আমরা যতই খেটে, আমার সুফল, শান্তনু, রাজা, আমাদের ডিস্ট্রিক্টের যে কেউ যত খেটেই খবর পাঠাক না কেন, আলটিমেটলি যদি ও সেটাকে ঝুলিয়ে দেয় তাহলে কিন্তু সব ঝুলে গেল। তা সেই ক্ষেত্রে বল, তোমার কি অনুভূতিটা কি? অনুভূতি অবশ্যই যথেষ্ট আনন্দের অনুভূতিটা। কারণ শুরুর দিন থেকে তো আমি দেখছি, আমি অনেক অল্প দিনের হলেও যথেষ্ট আনন্দিত। এই অনুভূতিটাও যথেষ্ট। ও কার্যত বাকরুদ্ধ। আমি শ্যামলা এবার হ্যাঁ কিছু বলতে আচ্ছা, এবার ওকে বলবো ক্যামেরা ধরতে, শ্যামলা ওকে এখানে আসতে। আচ্ছা, হ্যাঁ, এবার সুফলকে ডাকবো। সুফল সদ্য যোগ দিয়েছে আমাদের ব্যারাকপুরটা দেখে। ব্যারাকপুর জায়গাটা খুব কঠিন জায়গা, কিন্তু অর্জুন সিংয়ের জায়গা, বুঝতেই পারছেন। 2 পার্থর লড়াই হচ্ছে ওখানে, 2 পাণ্ডবের লড়াই হচ্ছে। সেই লড়াইয়ের মধ্যেখানে থেকে ও কিন্তু সেই চক্রগুলো ভেদ করে আমাদেরকে খবর পাঠাচ্ছে।
কেমন লাগছে আজকে তোমার এখানে? আমার খুব ভালো লাগছে যে আমরা প্লে বাটন যেটা পেয়েছি ইউটিউবের পক্ষ থেকে, তো খুব আনন্দ, এবং আগামীতে আরও চলতে হবে, এগোতে হবে আমাদেরকে, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, এবং আমাদের সকলকেই শুধু তাই নয়, সত্যিটা তুলে ধরতে হবে, খবর করতে হবে, মানুষের কাছে সেটা পৌঁছাতে হবে। আমি সুফলের কথা শুনলাম। এবার যদি শ্যামলবাবু একটু আসেন। শ্যামলবাবু আমাদের একমেব অদ্বিতীয়ম শ্যামলবাবু। হ্যাঁ, শ্যামলবাবুকে যদি বলা হয়, শ্যামলবাবু আপনি একটা কাঁচা লঙ্কা নিয়ে স্টোরি করুন, উনি কাঁচা লঙ্কার গোড়ার থেকে ধরেন যে কাঁচা লঙ্কার বীজ কোথায় পাওয়া যায়, সেই বীজ কীরকম ধরনের মাটিতে পুঁতলে হবে। আমরা কার্যত হয়রান হই, অবশ্য হয়রান হওয়ার ফলেই আজকে আমরা কিন্তু এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। শ্যামলবাবু বলুন। মানে খুবই ভালো লাগছে, মানে এরকম একটা জিনিস, মানে আমার ভাগ্যে আমি এই প্রথম লাইভে যখন নিউজে জয়েন করলাম, যে এটা যে পাবো ভাবতে পারিনি। মানে এটা একটা অসাধারণ ব্যাপার। মানে আমরা শুধু আবার অপেক্ষায় রয়েছি, এর ডবলটা কতদিনে তাড়াতাড়ি সাকসেস হব, এই লক্ষ্যে রয়েছি। মানে এটা যত তাড়াতাড়ি পারবো, মানে আর একটা আনন্দ যেন উপভোগ করতে পারবো, সেটাই আমি চাইছি খুব তাড়াতাড়ি। আর যেহেতু আমাকে নিউজ টিমের হেড বলা হয়, আমি মোটেও হেড নই, কারণ আমার মাথাটা মানে যথেষ্টই গোলমেলে। তা সত্ত্বেও বলি যে এই যে আনন্দটা, এই আনন্দটা আরও বড় করে আমরা সেলিব্রেট করতে পারতাম যদি আমাদের সঙ্গে সন্দীপ স্যার থাকতেন, যদি আমাদের সঙ্গে এই মুহূর্তে সুভাষিস স্যার থাকতেন, যদি আমাদের সঙ্গে সোমনাথ স্যার থাকতেন, যদি আমাদের সঙ্গে আনন্দ স্যার থাকতেন, যদি আমাদের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে রাজা স্যার থাকতেন, রাকেশ স্যার থাকতেন, আমাদের যারা ক্যাপ্টেন টিম আছে, অর্থাৎ ক্যাপ্টেন টিম মানে আমাদের যারা বিভিন্ন ঘটনাস্থলে পৌঁছে দেন এবং সেখান থেকে নিয়ে আসেন, তারা থাকতেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বড় স্যার তিনি আমাদের সঙ্গে থাকতেন। আমাদের ছোট স্যার দীপঙ্কর সাহা, মানে বড় স্যার মানে হচ্ছে স্বপন সাহা, তিনি এই মুহূর্তে উপস্থিত নেই, কিন্তু সারাক্ষণ আমাদের সঙ্গে থাকেন। আমাদের ছোটো স্যার মানে দীপঙ্কর সাহা, তিনি যদি আমাদের সঙ্গে থাকতেন এই মুহূর্তে, এবং আমাদের ম্যাডাম মানে রুমকি সাহা। আর ছোটো ম্যাডাম তো সারাদিন থাকেন, আপনারা বিভিন্ন সময় ওকে দেখেন আমাদের সাথে, মানে হচ্ছে সৌজন্যা সাহা। কিন্তু ওনারা আমাদের ম্যানেজমেন্ট টিম, আর আমরা হচ্ছি প্রোডাকশান টিম। সুতরাং ম্যানেজমেন্ট টিম এই মুহূর্তে তাদের কাজে ব্যস্ত রয়েছে, তারা আসতে পারেননি। আর ভীষণ খারাপ লাগে যখন ভাবি যে অসীম মজুমদার আমাদের করোনার সময় আমাদেরকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল। আমাদের অ্যামিউজমেন্ট যে ডিভিশনটা, অর্থাৎ বিনোদন জগৎটা, সেখানে বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত প্রথিতযশা শিল্পীদের উনি ভার্চুয়ালি ইন্টারভিউ করে আমাদের কাছে পৌঁছে দিতেন। আমি না ভাবতে পারি না যে অসীমবাবু এরকমভাবে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবেন। এবং মানে ধরুন উনি যেদিন চলে গেলেন তার 7 দিন আগে পর্যন্ত উনি আমাদেরকে প্রোডাকশান পাঠিয়েছেন, এবং উনি হাসপাতালের বেডে শুয়েও আমাদেরকে শেয়ার করেছেন। এরকমভাবে চলে যাবেন এটা আমি ভাবতে পারিনি। তো আমি সবশেষে একটু আবেগতায়িত হতে পড়েছি। মৃত্তিকা, আসলে আমরা এখানে এমনভাবে থাকি সকলে, আমরা কিন্তু সকলের পরিবার। মানে অসীমবাবু যে আমাদের সঙ্গে নেই এখন আর, মানে এই খবরটা যখন আমি পাই, আমি এখানে ছিলাম না, তো এখানে ওরা ছিল, এবং সময়ের ব্যবধান ছিল অনেকটাই। যেখানে আমি ছিলাম তার থেকে যেখানে পিয়ালিদি বার্মা স্যার, গৌতমিদি, শ্যামলবাবু ছিলেন, তো যখনই আমরা খবরটা পাই আমরা ভীষণ কষ্ট পেয়েছিলাম। এবং যেদিন আমরা এই উপহারটা পেলাম যে 100K সাবস্ক্রাইবার, ওদিন আমরা প্রথম বলেছিলাম অসীমবাবুটা নেই আমাদের মধ্যে। মানে অসীমবাবু থাকলে উনি যে কী আনন্দ পেতেন, মানে আমরা সকলে আনন্দ পেয়েছি, কিন্তু হয় না কিছু মানুষের মধ্যে প্রকাশটা অনেকটা বেশি হয়। অসীমবাবু ছিলেন আমাদের এই অফিসের সেই মানুষটা, যে মানুষটার মধ্যে মানে এক্সপ্রেস করার ক্ষমতা অনেকটা বেশি ছিল। কিছু না হোক উনি চলে আসতেন, হাতে মিষ্টি নইলে বাদাম বা ছোলা নিয়ে উনি চলে আসতেন, আমাদের ডেকে বলতেন চলো সেলিব্রেট করি। সুতরাং এই যে ছোট ছোট মুহূর্তগুলো, আজকে যারাই আমাদের থেকে ছেড়ে চলে গেছেন তাদেরও কিন্তু বহু কিছু আমরা মিস করি। মানে যেহেতু আমরা এখানে একটা পরিবারের মতো থাকি, আর ছেড়ে চলে যাওয়া আর একদম আমাদের সকলকে ছেড়ে
এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া, আমাদের তো একটা তফাৎ রয়েছে। এই জন্যই অসীম বাবুর ছেড়ে যাওয়াটা মানে আমরা হয়তো কোনো দিনই, মানে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, আমরা কোনো দিনই কেউ ভুলতে পারবো না। আর আমরা ভুলতে চাইও না। উনি যা যা আমাদের জন্য করেছেন, উনি যতটা করেছেন, আমরা কেউ কোনোদিনও ভুলতে চাই না। আমরা আনন্দে ওনাকে মনে রাখতে চাই, দুঃখে না। সত্যি কথা বলতে দুঃখ পেতে আমরা সকলেই খুব ভালোবাসি, এটা একটা মানে কবিতার টাইপের একটা লাইন হয়ে গেল। কিন্তু আমি চাই, আমরা সকলে চাই, আমরা যেন অসীম বাবুকে আনন্দে মনে রাখি, মানে ওনাকে যখনই মনে করবো আমরা যেন আনন্দ পাই। হয়তো উনিও সেটাই চেয়েছিলেন শেষ অবধি। হ্যাঁ, আর বুঝতে পারছেন যে একটুখানি মানে মানে এই আনন্দ তার সঙ্গে একটা বেদনা সব মিলেমিশে একটা একাকার হয়েছিল। তো সব শেষে যেটা আমরা বলবো, মানে এটাও তো একটা সেগমেন্ট হিসেবে আপনারা দেখছেন, যে কেন দেখছেন আমাদেরকে সেটা যদি লেখেন, আমাদেরকে একটু জানান কেন পছন্দ হয় আমাদের, বা যারা পছন্দ করেন না তারাও যদি একটু লেখেন কেন পছন্দ হয় না, তাহলে বোধহয় আমাদের চাইতে সুখী কেউ হবে না। কারণ আমাদেরকে ইতিমধ্যেই প্রচুর কমেন্ট করে মানুষ জানিয়েছেন। আমরা একটা ইউটিউবে একটা পোস্ট দিয়েছি, আমাদের এটা হাতে আসার সঙ্গে সঙ্গে উপরের ছবিটা তুলে, যে আমরা এটা পেয়েছি। তারপরে প্রচুর মানুষ লিখেছেন যে হ্যাঁ অনেকেই পেয়েছেন, কিন্তু তারা ব্লগার হিসেবে পেয়েছেন। আমরা কিন্তু কোনো ব্লগার নই, আমরা কিন্তু একটা চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই, এবং সেটা ধীরে 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 আপনাদের সমর্থন, কেন আপনাদের সমর্থন আমাদের সঙ্গে আছে, এটা কিন্তু আমাদের জানার খুব ইচ্ছে। কারণ আমাদের মাথার উপর কোনো কর্পোরেট হাত নেই। আমরা যেমনভাবে সৌগত রায়, তেমনভাবেই শিলভদ্র দত্ত, বাট তেমনভাবেই কিন্তু আমরা আবার সুজন চক্রবর্তী। আমাদের কেউ কুজন নয়। এই যে জায়গাটাকে মেনটেন করে আমরা 4টে বছর চলছি, এবং সুজন চক্রবর্তী মানে সিপিএম, শিলভদ্র দত্ত মানে বিজেপি, সৌগত রায় মানে তৃণমূল কংগ্রেস। আমরা কিন্তু কখনো কাউকে ছেড়ে কথা বলিনি। যদি ছেড়ে কথা বলতাম তাহলে হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারতাম না, হয়তো আমরা অনেক ধনী হতে পারতাম। ধনী মানে আর্থিকভাবে ধনী। আমরা আর্থিকভাবে ধনী হতে চাইনি, আমরা আত্মিকভাবে ধনী হতে চেয়েছি, অর্থাৎ আত্মায় ধনী হতে চেয়েছি। সেটা হয়তো আপনারা পছন্দ করেছেন বলেই আজকে আমরা এই জায়গাটায় পৌঁছেছি। সবাই খুব ভালো থাকবেন, জানেন তো, সবাই খুব ভালো থাকবেন। কারণ ভালো থাকাটা এখন খুব জরুরি, কারণ ভালো থাকাটা এখন খুব মুশকিল। সেই ভালো থাকার চেষ্টা করবেন, আর আশীর্বাদ করবেন আমাদেরকে, শুধুমাত্র আশীর্বাদ করবেন, যাতে আমরা প্রত্যেক বছর এই ধরনের একটা করে আন্তর্জাতিক স্বীকৃতি আপনাদের সমর্থনে আপনাদের সামনে তুলে ধরতে পারি 7 নিউজ নেটওয়ার্কের তরফ থেকে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, জয় হিন্দ।